হাই ভিউয়ার্স, পিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব জামালপুরের ঐতিহ্যবাহী খাবার মাংসের পিঠালি। আর এইভাবে মাংসের পিঠালি রান্না করলে ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে। চলুন মাংসের পিঠালি রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে মুরগির মাংস। এখানে একটা মুরগি রয়েছে। মাংসগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর রয়েছে আধা কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি মুরগির মাংস দিয়ে রান্না করছি, আপনারা চাইলে যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারবেন। এখন রান্না করার জন্য কড়াইতে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি, আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন পেঁয়াজ কুচিগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে। এরপর দিব 1 কাপ পরিমাণ আলু, আর 4-5টা এলাচি, 4-5 টুকরা দারচিনি, 2টা তেজপাতা দিয়ে হালকা ভেজে নিব। এখন আলুগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। এরপর দিব 1 চা চামচ আদা রসুন বাটা আর আধা চা চামচ পরিমাণ মরিচ বাটা। আর দিব 1 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাবো, মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আর ঝাল লবণ আপনাদের স্বাদ মতো দিবেন। এখন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এরপর চিকেনগুলো দিয়ে দিব। আর দিব একটা টমেটো, দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। আর মাঝে মাঝে নেড়ে দিব। এখন ঢেকে 5 মিনিট অপেক্ষা করার পর দেখুন মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। আর এই পানিটুকু শুকাতে শুকাতেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন দেখুন মাংস কষাতে কষাতেই মাংস আর আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর ঝোলের জন্য দিব 2 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর পানি আপনাদের পরিমাণ মতো দিবেন। আর যেহেতু মাংসের পিঠালি, ঝোল ঘন করার জন্য দিব
আধা কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর দিব 4-5টা কাঁচামরিচ দিয়ে আরও 3-4 মিনিট অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। আর চালের গুঁড়া ঝোলের পরিমাণ বুঝে দিবেন, যেমন পাতলা খেতে চান। এখন 3-4 মিনিট অপেক্ষা করার পর দেখুন মাংসের ঝোল ঘন হয়ে গিয়েছে। এরপর নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আর মাংসের পিঠালি ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এরপর পেঁয়াজের বেরেস্তা উপরে দিয়ে পরিবেশন করব। এইভাবে মাংসের পিঠালি রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।